বাংলাদেশে ইসকন সেন্টার বন্ধের দাবি তুলে মিছিল ইসলামপন্থী সংগঠনের। বেছে বেছে সনাতনীদের নিশানা, বাংলাদেশের চিন্ময় কৃষ্ণের পর গ্রেফতার মহারাজ স্বরূপ দাসও। চিন্ময় কৃষ্ণকে বহিষ্কার করল ইসকন, তার আন্দোলনকে বিপদগামী বলল। অন্যায়ভাবে গ্রেফতার, অবিলম্বে মুক্তি দিন, ভারতে বসে ইউনূস সরকারকে বার্তা হাসিনার। ধর্মের ওপর অত্যাচার হোক মানতে পারি না, বাংলাদেশ নিয়ে এবার সরাসরি বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন মমতা। জেলে চিন্ময় কৃষ্ণ, মুক্ত আল কায়েদা জঙ্গিরা, বঙ্গ বিজেপি সুরেই বাংলাদেশকে বিঁধলেন ট্রাম্প। বাংলাদেশে বন্ধ হলো ভারতের সমস্ত স্যাটেলাইট চ্যানেলের সম্প্রচার। বাংলাদেশকে দেখে শিক্ষা নিক এই দেশ, বললেন সিপিএম নেতা। ব্যর্থ কেন্দ্রীয় সরকার, বাংলাদেশ নিয়ে হিন্দু হৃদয় সম্রাট চুপ কেন, প্রশ্ন নওশাদের। বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘুদের শিকার হচ্ছে, এমন শাস্তি দিন যাতে তারা কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। সম্বল হিংসা নিয়ে অখিলেশ যাদবের মন্তব্য, আসছে বিস্তারিত আলোচনায়। বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার দাবি তুলেছে বেশ কয়েকটি ইসলামপন্থী সংগঠন। ইসকনকে ধর্মীয় মৌলবাদী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন দেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এই পরিস্থিতিতে মাদারীহাট জেলার শিবচর উপজেলায় ইসকনের একটি সেন্টার জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। শিবচরের টিএনটি মোড়ে অবস্থিত ইসকনের নামহাট্টা সেন্টারটি বন্ধ করতে বাধ্য করা হয় বলে জানা গেছে। সেন্টারের সামনে থেকে প্রতিষ্ঠাতার ছবি সম্বলিত একটি হোর্ডিংও সরিয়ে ফেলা হয়। প্রশাসনের পক্ষ থেকে 24 ঘন্টার মধ্যে সেন্টার গুটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর সেখানে সেনাবাহিনী উপস্থিত হয়ে ইসকনের ভক্তদের গাড়ি করে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। এদিকে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় প্রভু আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। তবে সম্প্রতি চট্টগ্রাম এক হিন্দু সমাবেশ রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। চিন্ময় প্রভুর গ্রেফতারির পর সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিক্ষোভ দেখাতে শুরু করেছে। চট্টগ্রামে এক প্রতিবাদী মিছিলের সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যুর ঘটনা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের হাইকোর্ট ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চেয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায় আতঙ্কে দিন কাটাচ্ছে এবং ইসকনের কেন্দ্র জোর করে বন্ধের ঘটনা এই উত্তেজনা আরও বাড়িয়েছে। আসছি পরবর্তী খবরে। বাংলাদেশে ফের গ্রেফতার সন্ন্যাসী, ইসকনে চিন্ময় কৃষ্ণ দাসের পর এবার গ্রেফতার আরও এক মহারাজ। সনাতন জাগরণ ঐক্য জোটের সন্ত মহারাজ স্বরূপ দাসকে গ্রেফতার করেছে ইউনূস সরকার। তিনি চট্টগ্রামের হাটাজারির গৌরাঙ্গ বাড়ির অধ্যক্ষ। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই হামলা আক্রমণের শিকার সংখ্যালঘু হিন্দুরা। সম্প্রতি তা আরও বেড়েছে। গত 25শে নভেম্বর বাংলাদেশের বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসকে। এবার গ্রেফতার করা হলো সন্ত মহারাজ স্বরূপ দাসকে। চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, তবে তার বিরুদ্ধে কি অভিযোগ, কোন অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি এবং তাকে আদালতে পেশের দিন সংঘর্ষের মাঝে এক আইনজীবীর মৃত্যুর ঘটনা ঘটার পর থেকে ইউনূস সরকারও ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। এদিকে জামাতারাও হুঁশিয়ারি দিচ্ছে যে ইসকনকে নিষিদ্ধ না করলে তারা হামলা করবে। ইতিমধ্যে শিবচরে ইসকনের মন্দির জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে। আসছি পরবর্তী খবরে। চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করল ইসকন। বৃহস্পতিবার সংস্থার কলকাতার সদর দপ্তর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের আন্দোলনের সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠেছে। শুক্রবার হাইকোর্টে বাংলাদেশ সরকারের এই ব্যাপারে অবস্থান জানানোর কথা, আর তার আগে ইসকনের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। চিন্ময় কৃষ্ণের সঙ্গেই বহিষ্কার করা হয়েছে প্রবর্তক শ্রীকৃষ্ণ ধামের লীলারাজ গৌরদাস এবং সদস্য গৌরাঙ্গ দাসকে। ইসকন বাংলাদেশের তরফে বলা হয়েছে, গত 5ই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পর ইসকনকে নিয়ে অপপ্রচার শুরু হয়। চিন্ময় কৃষ্ণ দাস এবং আরও কয়েকজন আন্দোলনে যুক্ত থাকার বিষয় আগেই জানানো হয়েছিল। এর সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই। সনাতন ধর্মাবলম্বীদের আন্দোলনে চিন্ময় কৃষ্ণের যুক্ত থাকাকে সংগঠন বিরোধী কার্যকলাপ বলেই উল্লেখ করা হয়েছে। এই কারণেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে ইসকন জানিয়েছে, আগেই জানানো হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের মুখপাত্র নন। তার বক্তব্য সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত। তার বক্তব্যের দায় বাংলাদেশ ইসকনের নয়। এই সংগঠন কোনো ধরনের সাম্প্রদায়িক বা সংঘাতমূলক কর্মকাণ্ডে যুক্ত নয়, ভবিষ্যতেও জড়াবে না।
ইসকন বাংলাদেশ সরকার এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন সম্পর্কে অপপ্রচারে কান না দিতে। আসছি পরবর্তী খবরে। অশান্ত বাংলাদেশ, দফায় দফায় সে দেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটছে। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে, যা নিয়ে উত্তাল পদ্মাপাড়। এর মধ্যেই কর্তব্যরত অবস্থায় এক মুসলিম আইনজীবীকে হত্যার ঘটনা ঘটেছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তিনি। সেখান থেকে ইসকনের সন্ন্যাসীকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। একই সঙ্গে ইউনূস সরকারের তীব্র সমালোচনাও করেন। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিবৃতি সম্পূর্ণ প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চট্টগ্রামে যেভাবে এক আইনজীবীকে হত্যা করা হয়েছে সেই ঘটনারও তীব্র নিন্দা জানান সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। ঘটনায় মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে বলেও দাবি হাসিনার। আসছি পরবর্তী খবরে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের অবস্থানের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত। তার কথায়, বাংলাদেশ নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় আগে স্পষ্ট করেছিলেন, তাদের দলের নীতি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নিয়ে চলবে, সেটাই অবস্থান হবে। তবে ইতিমধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কলকাতার ইসকনের প্রধানের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছেন সেটাও খোঁজ নিয়েছেন তিনি। কিন্তু এক্ষেত্রে কেন্দ্রের অবস্থানের সঙ্গে সহমত হবেন বলে মুখ্যমন্ত্রী বিধানসভায় স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। ধর্মের উপরে অত্যাচার হোক আমি মানতে পারি না। তবে এদিন তিনি ওয়াকফ বিলের বিরোধিতাও করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র যে আইন এনেছে তা লাগু হলে ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হবে। আমি মনে করি রাজ্যের সঙ্গে আলোচনা করা উচিত ছিল, কারণ রাজ্যে ওয়াকফ সম্পত্তি আছে। আমার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তিনি সংবাদ মাধ্যম থেকেই বিষয়টি দেখেছেন বলে দাবি করেন। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের তরফে একটা জাস্ট নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে আপনাদের আপত্তি থাকলে জানাতে পারেন, কিন্তু আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আসছি পরবর্তী খবরে। বাংলাদেশের হিন্দুদের উপর নারকীয় নির্যাতন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মৌনতাকে কটাক্ষ করলেন আইএসএফ বিধায়ক তথা ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী। বৃহস্পতিবার তিনি বলেন, ভারত সরকারের কঠোর হাতে বার্তা দেওয়ার দরকার ছিল, সে কাজে তারা ব্যর্থ হয়েছে। এদিন নওশাদ বলেন, বাংলাদেশে যা ঘটেছে তা কখনো কাম্য নয়। এটা একটা আন্তর্জাতিক ঘটনা। ভারত সরকারের কঠোর হাতে বার্তা দেওয়ার দরকার ছিল, সে কাজে তারা ব্যর্থ হয়েছে। যিনি নিজেকে হিন্দু ধর্মের রক্ষাকর্তা বলে জাহির করছেন তার এখনো কোনো বিবৃতি দেখতে পেলাম না। প্রতিবেশী বাংলাদেশ শান্ত থাকুক, সঙ্গে সেখানে সংখ্যালঘুদের উপরে যে দমন পীড়ন চলছে সেটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কড়া বিবৃতি জারি করে ভারতীয় বিদেশ মন্ত্রক। বিবৃতিতে তারা সে দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সঙ্গে প্রশ্ন তুলেছে, শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি পেশ করলেও হিন্দুদের গ্রেপ্তার করা হচ্ছে, অথচ মৌলবাদীরা সেদেশে অবাধে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে সেদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে বিবৃতিতে।